মিস্ত্রি কি লেআউট দিল একটু আমি যা দেখে আসি। তো লেআউট সব জায়গায় ঠিক আছে কিনা, যেহেতু গাঁথনি শুরু করছে, ভুল টুটি কোথাও যদি হয়ে থাকে তাহলে মনে করেন যে গাঁথনি ভাঙতে হবে। তো এই এই জায়গায় রাজমিস্ত্রি দায়িত্ব আছে কে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কি খবর? এই জায়গায় রাজমিস্ত্রির দায়িত্ব আছে কে? কি হয়েছে? এখানে লেআউটের গোয়া মাথা কিছুই নাই, বোঝা যায় না তো কিছু। হ্যাঁ, কোথায়? এই যে এখানে। আর এগুলো গাঁথনি করছে কে? এটা গাঁথনি তো আমি করছি। কে করছে? আমি করছি এটা গাঁথনি। যাক, গাঁথনি সুন্দর আছে মাশাআল্লাহ। তো লেআউটের তো কিছু বুঝতেছি না, লেআউট দিতে ভুল করছো নাকি? ড্রয়িং কই? লেআউটের আপনি কি বুঝতেছেন না সেটা আমরা বলার যে জিনিসটা বুঝতেছেন না আমি বুঝে দেই। এখানে আমি রুমের সেকশন পাইছি, এখানে একটা রুম, এখানে রুম, ওই জায়গায় বারান্দা। তো আসলে এখানে টয়লেট কয়টা, আর টয়লেট কোথায় কোথায়, কিসিং রুম কোথায়, এগুলো একটু বুঝিয়ে দাও। আসলে মেন কথা হলো কি ভাই, আমরা ধরো সব সময় লেআউট দেই একটা করে ইট গাঁথনি করি, হুম লেআউট দেই। হুম তো এখন এখানে হচ্ছে ঘনতার কারণটা হলো যে এটা দেখা যাচ্ছে বাথরুমে হ্যাঁ ব্যবহার হয়। হ্যাঁ আর পাশে কেসিং রুমে কিন্তু হালকা পানি ব্যবহার হয়। হুম তো আমরা যখন হচ্ছে ইট দিব তখন কিন্তু আমাদের এই ইট ওয়ালটা জ্যাম হয়ে যাবে। হুম হুম আর আমরা হচ্ছে এটা একটা বুদ্ধিমান প্ল্যান বার করেছি আমাদের থেকে, আমার প্ল্যান আর কি। হুম যেখানে আমি হচ্ছে সিসি ঢালাই করবো, চিনি তুলে হুম ঢালাই করবো, তখন দেখা গেছে আমাদের হচ্ছে ওই ওয়ালটা ড্যাম হবে না এবং মজবুত হবে আর কি। ও Lasting হবে বেশি, এটাই আর কি। আচ্ছা, এটা হলো তোমার ডিসিশন না? হ্যাঁ, আমাকে দিতে তো কন্ডাক্টরের গয় বাস কে দিল তাইলে? না, কন্ট্রাক্টর না, এখানে আগে প্রথম মালিক যদি না বসে তাহলে কন্ট্রাক্টর বাঁচবে না। মালিক যদি কাম না করে তাহলে কন্ট্রাক্টরের কাম পাবে কেমন? ও সবাইকে ইয়া রাখা লাগবে। উনি যেটা 2-4 বছরের জন্য করতেছে না, বুঝতে হবে না। তাহলে তোমার বাসা কোথায় ভাই? আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, দিনাজপুর। দিনাজপুর। হ্যাঁ তাহলে এখানে কাজ করতে আসছো না? হ্যাঁ, এটা কাজ করতে আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে সব জায়গায় ওরা লেআউট দিছে রুম বাই রুম, বারান্দা। তো এখানে যে টয়লেট, কিচেন, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা সব জায়গায় তো লেআউট দিই শুধুমাত্র ইট দিয়ে। আর এই যে টয়লেটের অপশনটা দেখতেছেন, এখানে একটা টয়লেট আছে, মাঝখানে একটা কিচেন রুম আছে, ওই পাশে আরেকটা টয়লেট। আর ওই যে ওখানে দেখাই, এখানেও টয়লেট আছে কিন্তু কোনো লেআউটের অপশন নাই। তাহলে এটা বাড়িওয়ালার কাজটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্বে ফ্লোর আরসিসি ঢালাই করা। তাহলে নিচে যে লেআউটটা হবে ওই জায়গাটায় 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি হাইট করে আরসিসি ঢালাই করতে হবে চারপাশ দিয়ে। তাহলে এই ঢালাইটা যদি করি আমরা, পরবর্তীতে দেখা গেছে এই ঢালাইয়ের উপরে যে আমরা পাশের গাঁথনি করব ওয়ালটা, এই ওয়ালটায় কোনো সময় আর ড্যাম আসবে না, কারণ ঢালাই ভেদ করে উপরে পানি ওঠার কোনোভাবেই সিচুয়েশন নাই। আশা করি বুঝতে পারছেন। এইভাবে যতগুলো টয়লেট হবে একটা ফ্লোরে অথবা একটা ইউনিটে, সবগুলো এইভাবে কাজগুলো করতে হয়। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।